বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সশস্ত্র বাহিনীকে রাজনাথের প্রস্তুত থাকার নির্দেশনায় বিস্মিত ঢাকা, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লি না চাইলে জাতিসংঘে হবে না সাইডলাইন বৈঠক। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই। বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাসপূর্তিকে অর্থনীতিতে স্থিতিশীল রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। আলোচনায় সুরাহা হবে সব আন্দোলনের, জানালেন উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। চট্টগ্রামে হাসনাত, মুন্সিগঞ্জে সার্জিসের মত বিনিময়। সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আগামী নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে, বলছে বিএনপি। ভোটের রূপরেখা দেওয়ার আহ্বান। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় বিলীন ঘরবাড়ি, কারখানা। হুমকিতে বিএডিসির গোডাউনও। ফেনীতে বন্যার পর নদী ভাঙন, পানিতে নষ্ট শত শত টন ভোগ্যপণ্য। এবং ভারতের লখনৌতে ভারী বৃষ্টিতে বহুতল ভবন ধসে অন্তত 8 জনের মৃত্যু, আহত 28। ধ্বংসস্তূপে আটকে আছে অনেকে, চলছে উদ্ধার কাজ।